আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব নিউজ 24 পক্ষ থেকে সকলকে স্বাগত। আবার কিন্তু বরিশালের মাধ্যমে সরকারের হয়ে বনে পুরস্কার নিয়োগের একটি বিজ্ঞপ্তি আসছে। এখানে কিন্তু 4টি পদে বেশ সংখ্যক লোক নিয়োগ হবে: গাছ কাটার, ওয়েল্ডার, ফেব্রিকেটর এবং গ্লাস মেকার পদে। এখানে আপনার সর্বসকল 600 বিএনডি অর্থাৎ প্রায় 48,000 টাকা বেতন পেয়ে যাবে মাসিক। তো এই নিয়োগ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে এবং কী ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে। তো মূল ভিডিও শুরু করছি। মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে গেলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিওটি শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদ, গ্রাস কাটার পদ, এখানে 8 জন লোক নিয়োগ হবে এবং ওয়েল্ডার পদে এখানে 2 জন লোক নিয়োগ হবে এবং ফেব্রিকেটর পদে এখানে 2 জন লোক নিয়োগ হবে এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন গ্লাস মেকার, এখানে 2 জন লোক নিয়োগ হবে। এখানে বয়সসীমা হচ্ছে প্রথমটির ক্ষেত্রে 20 থেকে 45 বছর এবং পরেরটির ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 40 বছর এবং এখানে আপনারা সর্বসকল মাসিক 600 বিএনডি 48,000 টাকা এবং দৈনিক 20 বিএনডি বেতন পেয়ে যাবেন। অর্থাৎ এটি টাকায় কনভার্ট করে প্রায় 48,000 টাকা। এবং আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন। সনস্টিকতা কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং শ্রমশক্তি 2 বছর নবায়নযোগ্য, বৈশিষ্ট্য মেয়াদটি বাড়াতে পারবেন এবং কর্মঘণ্টা হচ্ছে দৈনিক 8 ঘন্টা এবং ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবং থাকা কোম্পানি বহন করবে এবং খাবার খরচ কর্মীকে বহন করতে হবে। বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে। মেডিকেল বিমা অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ওয়েবসাইটের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য দেখতে পাচ্ছেন। প্রতিটি পদের বিপরীতে প্রায় প্রাপ্ত চাহিদার 5 গুণ গ্রহণ করা হলে লিঙ্কটি সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা অন্যান্য তথ্য ওয়েবসাইটের প্রদত্ত লিঙ্কে আগে আসেন আগে ভিত্তিতে 16/12/2024 তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে। কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নহে। ইন্টারভিউর সময় অবশ্যই ইংরেজি জীবন বৃত্তান্ত, পাসপোর্ট নম্বর, অভিজ্ঞতার সনদ অবশ্যই সঙ্গে আনতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মী না হওয়া পর্যন্ত কোনো প্রকার ফি প্রদান করতে হবে না এবং নির্বাচিত কর্মীদের এখানে সার্ভিস চার্জ 44,850 টাকা। বরিশালের ঢাকা নামে পে অর্ডার জমা দিতে হবে। ভিসা ফি, মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে 100 টাকা চার্জ প্রযোজ্য। আবেদনের লিঙ্ক দিতে পাচ্ছেন http:/vrms.borisal.gov.bd। নিম্নলিখিত পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে সিস্টেম সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বরিশাল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো তথ্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে চাকরির নিশ্চয়তা প্রদান করে না। জরুরি প্রয়োজনে পছন্দ তাদের একটি টেলিফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে জরুরি প্রয়োজনে। বিএমআইটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। বরিশাল কোনো নগদ অর্থ গ্রহণ করে না, বিদায় কাগজ কোনো নগদ অর্থ প্রদান করবে না। বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বরিশালের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি শাখা নেই। তো নিয়োগ সংক্রান্ত আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।